হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বুটের ডাল রান্না। কিভাবে আমি প্রেশার কুকারে বুটের ডালটা খুব দ্রুত রান্না করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বুটের ডালগুলোকে আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা ভিজানোর ফলে নরম হয়ে এসেছে। এবার আমি চুলাতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচের থেকে কম আদা বাটা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে নেব তেলের সাথে। আর দেখো তেলটা ছিটে আসছে, তাই আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে আর মশলাটা ছিটবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে কিছু সময় কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আমি ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ডালটা কষানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে নিচ্ছি 1 মগ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব। এবার 2টো সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো ডালটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচটা দিয়ে আমি এবার প্রেশার কুকারের মুখটা আবারও বন্ধ করে দিচ্ছি। এবার আমি প্রথমে 2টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর এবার আমি আরও একটা সিটি দিয়ে নিলাম। তো এবার খুলে দেখে নিচ্ছি। এই তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, আর কত দ্রুত হয়ে গেছে দেখো। এইভাবে প্রেশার কুকারে ডালটা রান্না করলে গ্যাসের সাশ্রয় হয়। তোমরাও চাইলে বাসায় এভাবে প্রেশার কুকারে বুটের ডালটা করে দেখতে পারো। আর এই বুটের ডালটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো হয়। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।